নিজের পরিচয় জানাতে চান না যে আত্মীয়স্বজনদেরকে নিয়ে এসেছে, তার দিকে মোবাইল তোলা হয়েছে, তখনই তিনি জোর করে ধুম করে যে বিষয়টি থাকে যে তার মধ্যে এক ধরনের ঠেকে বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সাকিব আল হাসান খুব রাগ করছেন, ওনার সাথে সেলফি তোলার চেষ্টা করছেন দুই একজন। সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই না, সে সেলফি তুলবে না ভাই। আপনি তাকে কেন বিরক্ত করবেন? আমি তো বুঝি না যে আপনি যুক্তরাজ্যে সে যে একটু নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ, হ্যাঁ, আপনি তাকে কেন বিরক্ত করবেন? সাকিব ভাই কখনো তার বাঙালির, তার যে ভিউয়ার্স আছে, তার যে ভক্ত আছে, হ্যাঁ, তাদের স্বার্থ ছাড়া, ঠিক আছে, স্বার্থ ছাড়া ভালো চোখে কখনো দেখে না, ঠিক আছে। তার ইনকাম লাগবে, সে যে দেশের জন্য খেলে, আমি সাকিবের ভক্ত না, সে যে দেশের জন্য খেলে, সে খেলে তার স্বার্থের জন্য, ঠিক আছে। সে তার নামের জন্য খেলে, সে দেশের মানুষের জন্য খেলে না, ঠিক আছে। আমি লেভেলে কথা বলি, ঘুষ খাইতে আসি না, ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। কথা হচ্ছে কি, সাকিব ভাই যুক্তরাজ্যে নামাজ পড়তে গেছে ঈদের, সেখানে তার একটা ভক্ত তাকে দেখে পুরো ইমোশন হয়ে গেছে, তার কাছে গেছে একটা সেলফি তুলতে। তো অনেকক্ষণ মোবাইলটা নিয়ে করে সাকিব ভাই হাতটা ধরে, ঠিক আছে, ডাইরেক্ট নামাই দিচ্ছে, ঠিক আছে। আপনাকে ভিডিওতে একটু আগে দেখাইলাম, দেখছেন, আবার দেখাবো আপনাদের। তো কথা হচ্ছে, আপনি সাকিব ভাই, আপনি এত বড় একটা সুপারস্টার, বা আপনি যে এত বড় একটা খেলোয়াড়, ঠিক আছে, আপনাকে বিশ্বের মানুষ চেনে, অলরাউন্ডার, তো আপনার কাছে একটা সেলফি তুলতে গেছে, আপনি তো ভিউয়ারদের সাথে আসলে এমন করতে পারেন না, আপনার ফলোয়ার্সদের সাথে এরকম করতে পারেন না। আপনি যদি জানেন যেখানে গেলে আপনার এরকমের অবস্থা হতে পারে, সেখানে আপনি যাবেন কেন? আপনার সিকিউরিটি আপনি মেনটেন করে যান নাই কেন? কথা তো এখানে। আপনি বাঙালিকে চিনেন না, বাঙালি অল্পতে ইমোশন হয়ে যায়, আপনাকে দেখা তাকে ভালো লাগছে, সেই জন্য আপনার কাছে গেছে, আপনার জন্য সাথে একটা ছবি তুলবে, মত বিনিময় করবে ঈদের দিন ভাই, ঠিক আছে। আপনি যে মুডে চলেন, অহংকার নিয়ে চলেন, এই অহংকার কয়দিন আসলে? আমি তো অন্য কোনো খেলোয়াড়ের সাথে এমন কখনো হইতে দেখি নাই। এই যে সাকিব ভাইয়ের ভিউয়ার্সদের যে আসলে কি বলবো, ঠিক আছে, আসলে আমার বলার নাই। আপনাদের সাকিব ভাই আসলে ভালো চোখে দেখে না, তো আপনারা তার লেজেলে যে কেন ঘুরতেছেন আমাকে একটু বুঝান। এখানে বাস্তব কথা বলতে আসছি, ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঘুষ খাবো না। এখানে বাঙালি যে কথাটা আসলে মনে প্রাণে ধারণ করে, সেই কথাটাই এখানে বলতে আসছি। সাকিব ভাই আপনাদের ভালো চোখে দেখে না, সে অহংকার নিয়ে চলাফেরা করে, ঠিক আছে। তো সে অহংকারে আপনি হাত দিচ্ছেন কেন, ঠিক আছে। তো আমার এদিকেও সাকিব ভাইয়ের যে আমি একদম বিপক্ষে সেটাও না, আমাকে তার ব্যক্তিগতভাবে মানে তার খেলা বা তার অ্যাটিটিউড আমার ভালো লাগে না, কিন্তু এখানে অন্য আরেকটা কথা আছে। সেই কথাটা হচ্ছে যে সে সেখানে নামাজ পড়তে গেছে। এই ভাই একটু ভিডিও করতেছি ভাই, এরকম পাড়াইতেছেন কেন বুঝলাম না? পাতায় তো খসখস করে। আপনি সিগারেট খান, একটু ওই সাইডে যাই খান সিগারেট ভাই একটু ভিডিও করতেছি, স্মোকিং কজেস ক্যান্সার ভাই। তো এখন কথা হচ্ছে কি ভাই, যে না, সাকিব ভাইয়ের পিছে আর লাইগেন না, ঠিক আছে। যে আপনারা আসলে সেখানে সে গেছে নামাজ পড়তে, একটা নামাজের টাইম, আপনারা সেখানেও বা সেলফি তুলতে যান কেমনে? এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে, গেছেন ইমোশন, কিন্তু সাকিব ভাই যে কাজটা করছে এটা কোনোভাবেই সে রাইট কাজ করেন নাই, ঠিক আছে। তো সাকিব ভাই কইয়া আর চিল্লাইয়েন না মেরা, আর চিল্লাইয়েন না, ঠিক আছে। আগে সাকিব ভাইয়ের খুব জনপ্রিয়তা ছিল, কিন্তু সে যে রাজনীতিতে ঢুকছে, কথা বলি, সে যে রাজনীতিতে ঢুকছে, আসলে এই কাজটা আসলে একটা মানে হয় না, ঠিক আছে। সে ক্রিকেট খেলে, সে আমাদের অলরাউন্ডার, সেখানে থেকে সে একটা রাজনীতিতে ঢুকছে, আসলে সে রাজনীতির কি বুঝে? একটা সংসদ সদস্যর কত কাজ সে কি সাকিব জানে? আমার মনে হয় না জানে। তো আমার মনে করি সাকিব ভাইয়ের থেকে যদি হিরো আলম যে আছে কন্টেন্ট ক্রিয়েটর, সেও যদি এই দায়িত্ব পাইতো সংসদ সদস্য, সেও ভালো বুঝতো। সে অন্তত গরিব হলেও সে তো গরিব না, তবু বলি গরিব হলেও সে অন্তত মানুষজনের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর রাখতো, এই ঈদের দিনের সময় বা ঈদের সময় আগে ত্রাণ দিত বা খোঁজ খবর রাখতো। কিন্তু সাকিব ভাই কি করছে? সে বাংলাদেশ রাইখা সে যুক্তরাজ্যে যায় ঈদ করে। তো সে আসলে মানে বুঝবে কিভাবে গরিব মানুষের ইমোশন? তারা আসলে কিভাবে বুঝবে? আমাকে একটু বুঝান। তারা গরিব মানুষের ইমোশন আসলে কিভাবে বুঝবে? তারা তো মাল কামায়, গরিব মানুষের পকেটে যে মাল নাই তারা তো বুঝে না। তারা যে একটু ত্রাণ দিতে হবে, এটা যে একদম একটা লোকের মাধ্যমে দিয়ে দিলে বিষয়টা তো এমন না। সে গিয়ে দিবে, একদম মানে পৌঁছে যাইবে, টাকার গরম, মানে টাকার গরম। আমার আসলে এদের নিয়ে কিছু বলার নাই, ঠিক আছে। তো সাকিব ভাই ভক্তরা, ঠিক আছে, এত চিল্লাইয়েন না, আপনারা এত চিল্লাইয়েন না, এত ভক্ত করে লাফাইয়েন না। যারা অহংকার দেখায়, ঠিক আছে, তাদের পিছে থাইকেন না। আমি অন্য কোনো ক্রিকেটারকে, ভালো ক্রিকেটার আছে, আমি নাম বলতেছি না, তাদের সাথে এরকম কখনো হইতে দেখি না। তারা তাদের মেন্টালিটি সবকিছু
কোনখানে গেলে কি হইতে পারে সবকিছু বুঝাই যায়, এরকমের পরিস্থিতিতে কখনো পড়ে না। ঠিক আছে, তা তুমি একটা অলরাউন্ডার, দেশের বিশ্বে সবাই চেনে তোমারে, তুমি এমনি কেমন করো? আমি এখানে ঘুষ খাই আসি না, এখানে বাস্তব কথা বলতে আসি। বাঙালি যে কথাগুলো ধারণ করে মনে প্রাণে সেইটাই বলতে আসছি। ঠিক আছে, তো আসলে এগুলো নিয়ে আমার আর কিছু বলার নাই। ঠিক আছে, এই অহংকারীদের মানে এগুলো আপনারা বয়কট করুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।